ইউরোপীয় কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ ইরান নাকি অদূর ভবিষ্যতেই রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে, যা ইউক্রেনের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইরান রাশিয়াকে এই ধরনের অস্ত্র সরবরাহ করবে, যদিও ক্ষেপণাস্ত্রের প্রকার, পরিমাণ বা সরবরাহের সঠিক সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ইউরোপে এই সম্ভাবনার কারণে উদ্বেগ তীব্র হয়েছে। এই রিপোর্টের প্রতিক্রিয়া হিসেবে G7 দেশগুলো ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। সম্ভাব্য পদক্ষেপগুলির মধ্যে ইরান এয়ার দেশটির জাতীয় বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া G7 দেশগুলো তেহরানের কর্মকাণ্ডের নিন্দা জানাতে এবং পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির সাথে কূটনৈতিক আলোচনা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা 2022 সালের ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান রাশিয়াকে কমপক্ষে কিছু সংখ্যক কামিকাজে ড্রোন সরবরাহের কথা স্বীকার করেছে, যদিও তারা সামরিক সহায়তার পরিমাণ হ্রাস করার দাবি করেছে। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনগুলো তেহরান ও মস্কোর মধ্যে আরও গভীর সহযোগিতার ইঙ্গিত দেয়। ইরান রাশিয়াকে সামরিক সহায়তার জন্য নতুন পদক্ষেপ নিতে পারে। চলতি পরিস্থিতি অনুযায়ী যদি ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে এটি যুদ্ধের গতিশীলতা পরিবর্তন করতে পারে, বিশেষভাবে FAB 360 ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য স্থানান্তর, যার পাল্লা 120 কিলোমিটার। এটি 150 কিলোগ্রাম পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার অপারেশনাল রেঞ্জ ও ফায়ার পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এর ফলে ইউক্রেনের সংঘাত আরও জটিল হয়ে উঠবে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের সম্ভাব্য স্থানান্তরের ফলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া শক্তিশালী হতে পারে। এর ফলে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতার একটি নতুন পর্যায়ের সূচনা করতে পারে। পশ্চিমা দেশগুলি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়াকে ড্রোন সরবরাহের জন্য ইরানের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা ইরান প্রথমে অস্বীকার করলেও পরে জানায় ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পাঠানো হয়েছিল। ইউক্রেনে হামলার জন্য ইরানি ড্রোন ব্যবহারের বিষয়টি মস্কো অস্বীকার করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা 2023 সালে জানিয়েছেন, গত আগস্ট থেকে ইরান কয়েকশো ড্রোন রাশিয়ায় পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ড্রোনের বিনিময়ে রাশিয়া থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম নিচ্ছে। এর মধ্যে হেলিকপ্টার ও রাডারও আছে।